বন্ধুরা, আজকে আমরা এসেছি তালিমপুর গ্রামের এক সময়ের জমজমাট রাইস মিলে। এটা 18বাগি নদীর পাড়েই অবস্থিত। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হলো 18বাগি, আর এর পাশেই এই রাইস মিলটা। তবে এই রাইস মিলটা আজ একদম ভেঙে চুরে লন্ডভন্ড হয়ে গেছে। যেটা একসময় অনেক জমজমাট, অনেক মানুষে পরিপূর্ণ ছিল। এতে আছে লুকায়িত অনেক সৌন্দর্য, যেটা আজ আমি আপনাদের পাখির চোখে দেখাবো। এখানে দুইটা রাইস মিল আছে। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটায় মোটামুটি একটু কার্যক্রম চলে। টিনগুলো তারপরে একদম কালো হয়ে গেছে, মরিচা পড়ে, যখন তখনই ভেঙে পড়তে পারে। আর এই সাইডে আরেকটা, এটা হলো ভেঙে চুরে লন্ডভন্ড হয়ে গেছে। এখানে কোনো কাজকর্ম চলে না। তবে যেটা নষ্ট হয়ে গেছে সেটাই সবথেকে বড় রাইস মিল ছিল। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন টুপির মতো করে বানানো আছে এক ধরনের ঢাকনি। এটা দিয়ে মূলত ধান ঢাকা হয়। এই যে ফ্লোর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিমেন্ট বালি দিয়ে ঢালাই করে বানানো। এই টুপির নিচে গোল গোল টিলা আছে, যেগুলোর উপরে ধানগুলো কুড়িয়ে এনে রাখা হয়, তারপরে টুপিগুলো দিয়ে ঢেকে রাখা হয়। তো এতক্ষণ তো আপনাদের দেখালাম ভাঙাচোরার গল্প। এবার চলেন এর আশেপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য একটু উপভোগ করা যাক। এর পিছনে আছে 18বাকি নদী। নদীটা যে রূপসা নদীতে মিলিত হয়েছে। তবে সৌন্দর্যের পাশে ওই যে দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে, এটা কিন্তু অসুন্দর একটা পরিবেশ। এখানে গাছের ডাল পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। এই কয়লাগুলো দিয়ে মূলত বিভিন্ন শহরে বারবিকিউ পার্টি টাটি এগুলো করা হয়। পরিবেশ দূষণ হচ্ছে দেদারসে। এছাড়াও আমাদের চোখে পড়লো সবুজের মাঝে গাছে ঘেরা জঙ্গল। উপর থেকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর এর পাশেই সুন্দর শান্ত নদী। দৃশ্যটা দেখলে আসলে মন ভরে যায়। এর মধ্যে আমাদের সাথে দেখা ঈগল পাখি। ও ড্রোন দেখে আসছে ড্রোনের সাথে সাক্ষাৎ করতে। এরপর নদীর মাঝে দেখতে পেলাম একটা ডিঙি নৌকা। নৌকায় অবশ্য কোনো কার্যক্রম চলছে না, নদীর মাঝখানেই নোঙর করা আছে। এছাড়াও আরো একটা ডিঙি নৌকা দেখতে পেলাম নদীর একদম কিনারে। সেখানে একটা লোক বসে আছে। উনি ড্রোন দেখে বেশ ভয় পেয়েছে মনে হচ্ছে। সে তার নৌকাটা ঘুরিয়ে চালানো শুরু করে দিল। সে ভাবছে ড্রোনটা হয়তো কি না কি বিপজ্জনক, হয়তো সে আগে কখনো ড্রোন দেখে নাই। সে বেশ ভয় পাইছে। তার ডান পাশে হাতে দেখলাম কি যেন একটা লুকাচ্ছে। আমার মনে হয় ওটা কোনো লাঠি টাঠি হবে, যেটা আমি ড্রোন কাছে নিয়ে গেলে ওটা দিয়ে আঘাত করবে, এরকম কিছু। জাস্ট আমার এটা মনে হলো, কিন্তু আমি ক্লিয়ারলি বুঝতেছি না, কারণ প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছিল, লাইট কমে গেছিল। তবে তার নৌকাটা দেখেন, নৌকাটা একদম জীর্ণ শীর্ণ ভেঙে চুরে কি একটা অবস্থা। তবে প্রকৃতির মাঝে এগুলো কিন্তু আসল সৌন্দর্য। বন্ধুরা, আজকে আমরা আসছি তালিমপুর গ্রামের ছোট একটা কোণে। এটা হলো 18বাকি নদীর পাড়ে। এই নদীর পাড়ের দৃশ্যগুলো অনেক সুন্দর। এখানে আজকে আপনাদের ড্রোন ফুটেজ করে দেখাবো এই জায়গাটা আসলে কত সুন্দর। এখানের এই 18বাকি নদীটা ভাঙতে ভাঙতে কিন্তু অনেক বড় হয়েছে। এই যে এখান থেকে হলো এই নদীটা শুরু। নদীর উপরে এত পরিমাণ ইটের ভাটা যা কল্পনা করা যায় না। এখানে আমি অনেকবার আসছি, এখানে অনেক খেলাধুলা করছি, ফুটবল, ক্রিকেট, কিন্তু এই উপর থেকে কখনো দেখা হয় না। যার কারণে আমি জানি না যে এখানে এত পরিমাণ ইটের ভাটা। আপনারা জাস্ট ড্রোনে দেখেন কি পরিমাণ ইটের ভাটা। এই যে ইটের ভাটার পাশে দেখতে পাচ্ছেন পানিতে পড়ে গেছে। এখানে কিন্তু অনেক মাঠ আছে। এই মাঠে হচ্ছে ওই যে কাঁচা ইটগুলো আর কি কাটা হয়, তারপরে ইটের ভাটায় সেগুলো পোড়ানো হয়। এখন বর্ষার মৌসুম, সব কিছু পানিতে পড়ে গেছে, সব ভাটার কার্যক্রম বন্ধ আছে। এখন ভাটাগুলো কিন্তু ফাঁকা। এর মধ্যে ফাঁকা, আর এই আশেপাশে অনেক দূর দূরান্ত থেকে শ্রমিকরা আসে, তারা থাকে। এখন কেউই নাই, পুরো ফাঁকা শুনশান একটা পরিবেশ। আর এই যে বোটটা দেখতে পাচ্ছেন, একে বলা হয় বাল্কহেড। এগুলো করে ইটের ভাটার প্রয়োজনীয় মালামাল আদান প্রদান করা হয়, যেমন কয়লা, বালি, এগুলো ইটের ভাটায় নিয়ে আসে। এছাড়াও ইট রেডি করে এই বাল্কহেডে করেই কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়। বিকেলবেলা শান্ত নদীতে যখন এই বোটটা চলছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর ড্রোনের চোখে তো সবসময় অসম্ভব সুন্দর লাগে সিম্পল জিনিসগুলো। জাস্ট দেখেন কত সুন্দর। এরপর আমরা আরেকটা বোট দেখতে পেলাম। এটা মূলত মানুষ আদান প্রদান করার বোট। আবার এটা কিন্তু আপনার বিভিন্ন টিপ টানা হয়, যেগুলো হচ্ছে যারা মাছ বিক্রি করে তাদেরকে কিন্তু দূর দূরান্ত থেকে নিয়ে আসে। এখানে মাঝিকাকে দেখলাম একটা চেয়ার সেট করছে। চেয়ারটা কিন্তু ঘোরানো যায়, এটা কিন্তু ফিক্সড করে বসানো। এটা আমি আজকেই প্রথম একটা নৌকায় দেখলাম, এর আগে এরকম সিস্টেম আমি কোথাও দেখি নাই। জিনিসটা বেশ সুন্দর লাগলো। এরপর দেখতে পেলাম ছোটো একটা পাহাড় পানির মাঝখানে। এখানে দুটো পিচ্ছি খেলা করছিল। এরা কিন্তু গ্রামের ছেলে। ওরা দেখেন ড্রোনের দিকে ঢিল ছুড়ছিল। সব থেকে ভয় ছিল হচ্ছে ওরা গ্রামের ছেলে, ওরা সবসময় ঢিল ছুড়াছুড়ি করতে অভ্যস্ত। ওদের হাতে অনেক এইম, যার কারণে ওদের কাছাকাছি আমি ড্রোনটা নিতে ভয় পাচ্ছিলাম। ওরা ঢিল কিন্তু লাগিয়ে দিতে পারে ড্রোনে, আর ড্রোনে লাগলে ড্রোনটা কিন্তু পানির ভিতরে পড়ে যাবে। যার কারণে ওদের কাছে থেকে ভালো করে শট নিতে পারি নাই। বাট দূর থেকে দেখেন কত সুন্দর একটা সিন। পানির মধ্যে দুটো পিচ্ছি পিচ্ছি ছেলে খেলাধুলা করতেছে পাহাড়ের উপর দাঁড়ায়। এরকম সিনগুলো আসলে গ্রামে ছাড়া দেখা যায় না। এরপর দেখলাম আরেকটা বোট নিয়ে আসছে ফ্যামিলি সহ ঘুরতে। জিনিসটা কিন্তু খুবই উপভোগ্য। সবাই ফ্যামিলি সহ ঘুরতে আসে শান্তনিতে বোট নিয়ে। তবে সামনে একদম বোটের সামনে কিন্তু একটা পিচ্ছি ছেলে। ওকে দেখে মনে হয় না যে সাঁতার পারে, পড়ে গেলে কিন্তু হাই রিস্ক। বাট রিস্কে কাটিয়ে ওরা যে এনজয় করতেছে সেটা আসলেই দেখার মতো। সামনে একজন দেখেন পানির মধ্যে পা ঢুকিয়ে বসে আছে কত স্বাচ্ছন্দ্যে। দেখতে আসলে খুবই সুন্দর লাগে। শান্ত নদীর মাঝখান দিয়ে চলছে ওদের বোট। দেখে আমারও এই বোটে অংশগ্রহণ করার জন্য মজা ছিল, কিন্তু তাতে সম্ভব নয়। পরবর্তীতে আরেকদিন আমরা বোটে চড়বো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে।